হাই, আমি অনু। ওয়েলকাম টু মাই ব্লগ। মর্নিংয়ে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলাম। সকালের হাওয়া আর আলোয় মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপর বেডটা গুছিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এলাম। কফি খেতে খেতে আমার পেট ফ্লাফিকে নিয়ে একটু খেলা। সকাল মানেই ওর আদুরে দুষ্টমি। কফি হাতে নিতেই বুঝে যায় ফ্লাফি, এটা শুধু কফি না, এটা আমাদের টুগেদার টাইম। আমি এক চুমুক নেই আর ও আমার দিকে তাকিয়ে থাকে, যেন জিজ্ঞেস করছে, আজ আমার জন্য কতটা সময় আছে মাম্মি। কফি খেতে খেতে ফ্লাফিকে পাশে বসিয়ে ওর মাথায় একটু হাত বোলাই, ওর নরম লোমের ছোঁয়ায় সকালের পুরো ঘুমটা একদম কেটে যায়। ফ্লাফির ওই ইনোসেন্ট চোখ দুটো সবচেয়ে সুন্দর। কোনো ফোন, কোনো মেল, কোনো নোটিফিকেশান ওই মুহূর্তে আর ইম্পর্টেন্ট লাগে না। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। ওয়ার্ক ফ্রম হোম মোড অন। ঘরের কোণ থেকেই শুরু হয়ে গেল আজকের দিনটা। কাজের মাঝে মাঝে ফ্লাফি তার ফেভারিট পিঙ্কি পুতুল নিয়ে চলে এলো খেলতে। ওর ওই দুষ্টু চোখে তাকানোটা সত্যি ইগনোর করা খুব কঠিন। আজ মকর সংক্রান্তি, তবুও কোনো লিভ নেই। আমাদের এখানে আজকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে আর আমি মেল করতে বিজি। ইভিনিংয়ে কাজ থেকে ছোট্ট একটা ব্রেক নিয়ে বাড়ির সবার জন্য বানালাম পাটালি গুড়ের পায়েস। রান্নাঘরে ঢুকতেই মনটা হালকা হয়ে গেল। গ্যাসে বসালাম দুধ। ধীরে ধীরে ফুটতে ফুটতে ঘরটা ভরে উঠল এক আলাদা গন্ধে, পাটালি গুড়ের মিষ্টি নস্টালজিক গন্ধ। দুধটা নেড়ে নেড়ে মনে হচ্ছিল এটা শুধু একটা ডেজার্ট না, এটা আসলে শীতের সন্ধ্যার একটা অনুভূতি। পাটালি গুড় গলতে গলতে দুধের রঙটা আরও গাঢ় হলো, আর মনে হলো শীত মানেই পায়েস, আর পায়েস মানেই মকর সংক্রান্তি। সিস্টার ইন ল মুখে প্রথম চামচটা তুলে দিতেই একটা শান্ত হাসি, ওটাই ছিল আমার সবচেয়ে বড় কমপ্লিমেন্ট। বলল, একদম পারফেক্ট হয়েছে রে, মিষ্টিটা একদম ঠিক আছে। এখন সবচেয়ে বেশি ওয়েট করছি বরমশাইয়ের রিয়াকশানের জন্য। কখন যে সে অফিস থেকে আসবে আর আমাকে টেস্ট করে বলবে কেমন হয়েছে। দিনটা শুরু হয়েছিল কফি দিয়ে, শেষ হলো মিষ্টি পায়েস দিয়ে, আর অনেকটা ভালোবাসা দিয়ে। তোমাদের আজ অফিস আছে নাকি নাকি লিভ? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এইটুকুই থাক। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।